শাশুড়ি বৌমা মিলে আজকে কী কী রান্না করলাম সেটার ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে। দেখতে হলে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে রান্না করব বেগুন ভাজি আর মুরগির মাংস আর গরুর মাংস পোলাও। তো আমি ২ টা রান্না করব, মানে আমি বেগুন ভাজি করব আর মুরগির মাংস রান্না করব, আর আম্মা হচ্ছে গরুর মাংস পোলাওটা রান্না করবে। তো আমারটা আমি রান্না শুরু করে দিয়েছি। এই যে মুরগির মাংস ধুয়ে নিয়েছিলাম আর গরুর মাংসটা এখন হচ্ছে ভিজিয়ে রেখেছি। আর এদিকে মুরগির মাংসটা আমি রান্না করে নিব যেহেতু আগে। তো আমি হচ্ছে মুরগির মাংসটা ধুয়ে নিয়েছিলাম। এবার মশলা কষিয়ে তার ভিতর হচ্ছে মুরগির মাংসটা দিয়ে দিব। আর হচ্ছে যেহেতু আমার এক চুলা তো রান্না করতে অনেক সময় লাগবে, তো আমি হচ্ছে সেইজন্য আগে থেকেই মুরগিটা বের করে রেখেছিলাম, গরুটাও বের করে রেখেছিলাম মাংস। তো ওটা এখনো ছাড়েনি বরফ। আর মুরগিটা হচ্ছে যেহেতু গতকালকে নিয়ে আসা হয়েছে, তো সেইজন্য আগে বরফটা ছেড়ে দিয়েছিল। তো আমি আমার রান্না শুরু করে দিয়েছি। তো এই যে মুরগির মাংসটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে, ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপরে ওই যে অল্প করে ঝোলের পানি দিয়ে রান্না করে নিয়েছি। তো আমি হচ্ছে একটু কাজ করছিলাম, এদিকে দেখতেছি আম্মা হচ্ছে গরুর মাংসটা চুলায় দিয়ে দিয়েছে। তো হচ্ছে গরুর মাংসটা অনেক মজা হয়, হাতে মেখে রান্না করে। এখানে গরুর মাংস প্রায় রান্না শেষ। এবার আমি না পুরো ভিডিও হচ্ছে করতে পারিনি, কাজ করছিলাম, একটু ব্যস্ত ছিলাম সেই জন্য। তো মাঝে মাঝে একটু করে ভিডিও করে নিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গরুর মাংসটা রান্না করা হয়ে গেলে এবার হচ্ছে আমি বেগুনগুলো ভেজে নিব। আর বেগুনগুলো না এইভাবে একটু কেটে দিয়েছিলাম, দেখতে অনেক সুন্দর। ঝাল লবণ ভালোভাবে যায় সেই জন্য একটু এরকম কাটা কেটে দিয়েছিলাম। তো এটা হচ্ছে দেখতে অনেক সুন্দর লাগছিল, আর এভাবে বেগুন ভাজলে না খেতে ভালোই লাগে। তাই প্রথমে হচ্ছে পাঁচটা দিয়েছিলাম, পরে একটা উঠায় নিয়েছি, মনে হচ্ছিল জায়গা হচ্ছে না বেগুনগুলা। তো সেই জন্য একটা উঠিয়ে নিয়েছিলাম, তারপরে এভাবে ভেজে নিয়েছি সব বেগুনগুলা। আর পোলাওয়ের সঙ্গে না বেগুন ভাজা খেতে ভালোই লাগে, তো সেই জন্য বেগুন ভাজি করে নিয়েছিলাম। কে আছেন যারা পোলাওয়ের সঙ্গে বেগুন ভাজা খেতে পছন্দ করেন। তো এখানে হচ্ছে কতগুলো বেগুন ভেজে নিয়েছিলাম, আর যেগুলো বাকি ছিল ওগুলো ভেজে নিচ্ছিলাম। তারপরে সবাই মিলে একসঙ্গে খাবো। তো এখানে শসা সালাদ করে নিয়েছি, মানে গোল গোল করে কেটে নিয়েছিলাম। এই যে গরুর মাংস, মুরগির মাংস, পোলাওটার ভিডিও আমি করতে পারি নাই, মানে মনে ছিল না ভিডিও করতে। তো যাই হোক সবকিছু একসাথে গুছিয়ে নিয়েছি। এবার হচ্ছে গামলাতে নিয়ে নিব সবাই খাওয়ার জন্য। তো আপনাদের ভাইয়া, আমার শ্বশুর শাশুড়ি একসাথে খাচ্ছিল, আর এখানে আমি আমার জন্য সবকিছু একটা প্লেটে গুছিয়ে নিচ্ছিলাম। এখানে নিয়েছিলাম হচ্ছে মুরগির মাংস, বেগুন ভাজি, সালাদ আর হচ্ছে গরুর মাংস। তো খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু মিষ্টিমুখ করে নিয়েছিলাম সবাই মিলে। তো হচ্ছে আপনাদের ভাইয়া জিলাপি নিয়ে এসেছিল আর হচ্ছে পুরি নিয়ে এসেছিল। তো বিকালের নাস্তা এটা দিয়েই করেছিলাম। তো কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।